ধরো হাত ধরো, হাত ধরে লয়ে যাও আমারে। মা হাত ধরবো কেন? হ্যাঁ, সারা জীবন ভর দেখছি জামাইরা বউদের হাত ধরে হাঁটে, এখন আমি তোমার হাত ধরবো কেন? আমি তো হগল জামাইয়ের মতো না, আমি তো বেকা জামাই। আমি তো তোমার হাত ধরে যাবো না, তুমি আমার হাত ধরে তোমাকে বাড়িতে লয়ে যাবা। ধরো। হাত ধরলে যদি আমাদের বাড়িতে যাও তাহলে চলো। হ্যাঁ যাও। বাবা তৈরি বাপের পোলা, আইতে ব্যান্ড রেডি। আই বানা দিকে হাত ছাড়বো? ধরো। যাবি? কই যাইবেন? আপনি আর মারলেন কেন? আমি কই যাবো এটা তোরা জিগামু? এই, আমি তোরা জিগাবো? এই থামো থামো, তুমি এই বেচারারে মারলা কেন? ক্ষমা তোমার এক কথা আমি কয়বার কমু? আমি কইছি না আমি সোজা ভাবে সোজা কথা সোজা জিনিস বুঝি না, আমি সবসময় বেকা জিনিস বুঝি। আমি কই যাবো ওই দিকে লোকে? আমার লোকে গেলেই তো বুঝতে পারতো আমি কই যাবো। আচ্ছা আচ্ছা, শান্ত হোক। তোমার সাথে আমার একটা কথা আছে। তোমার শরীরের কোনো জায়গা তো আমি বেঁকা দেখি না। তুমি আপাত মস্তক একটা সোজা মানুষ, তাহলে এরকম বেঁকামি করো কেন তুমি? আছে আছে বেকা আছে, বেকা আছে। এই যে আমার আঙ্গুলটা বেকা। তোমার আঙ্গুল বেঁকা না? আমার সাথে মস্করা করো? আঙ্গুল তো ইচ্ছা করে বেঁকা করছে, এই যে আমিও বেঁকা করছি। অত কথা কই না, ওঠো ব্যান্ড ওঠো, চলো চলো জলদি চলো। একটা কথা কমো, কি? তুমি না আসলে মানুষটাই বদলাতে যাচ্ছে। ওঠো তাড়াতাড়ি ওঠো। একটু কি ধরবা? ধরলাম। ভালো বাবু উঠো, খালি আবার ছিল না। এই বেটা, ওর দিকে তাকাচ্ছিস যা বেটা। আরে ভাই, আপনি এখন অভদ্রের মতো আচরণ করতেছেন। আমি ভ্যান আল্লাহ বলে কি মানুষ না? চাট! একদম মেরে ফেলাবো। এই, সব কি পিস জ্বালা রোড? ভাঙ্গা রোড ভাই, ভাঙ্গা রোডটা যা। শোন, এদিকে ডান দিকে যাবি। ডান দিকে গেলে একটা ভাঙ্গা রোড আছে, ওদিকে যাবি আগে। ওদিকে গিয়া এরপর বামে গিয়া আবার ডাইনে মোচন দিয়া একটা মাটির রোড আছে, ওখানটা গিয়া হাইলের উপর দিয়ে নাইমা আবার ভাঙ্গা রোডে গিয়া এরপরে ব্রিজ পার হইয়া এরপরে যাবি। একটু চুপ করবা, আল্লাহর রাস্তে একটু চুপ করবা। কি হইছে? হ্যাঁ, তুমি এই ব্যাটারে এত উল্টাপাল্টা কথা কইতেছো কেন? আমার বাড়ি হইছে সোজা রাস্তায়, সোজা গেলে 20 মিনিট লাগবে। তুমি বেকা সেকা ভাঙা রাস্তা কাদা রাস্তাতে যাইতে কইতেছো কেন? দেও ওয়াইফ, চুপ থাকো। আমি পাকের আলী ছিলাম, আমারে বেকা বানাইছে মানুষকে, আমি বেকা। আমি তো সোজা সহজ সরল পথে যাবো না, 20 মিনিটের পথে যাবো না। দরকার পড়লে ঘুইরা ভাঙ্গা রোড ভাঙ্গা 13 ঘন্টা পরে শ্বশুর বাড়ি যাবো। ও, এই শালাই তালি বেকা। তাই তো কই, লোকটার আচরণ এমন কে? বেকা নাম শুনেছি, কোনোদিন দেখিনি। বেকা আজ আমারে ছাড়বো না। 13 মাইল পথ ঘুরেই শ্বশুর বাড়ি যাইব। আমার ভ্যান যায়, যাক, জীবনটা নিয়ে পালাই। আমার বেকারে কি বলবো? ওই ওই কই গেলি? ওই ওই কইছে না কাজ দেখো। আরো বেকামি করো। ভ্যানওয়ালার সাথে মন মজায় বেকামি করো। হ্যাঁ, তোমার বেকামির জন্য লোক পালাইছে। এখন কি করবা? কোনো অসুবিধা নাই। ভ্যান ওলাই গেছে তো কি হয়েছে? ভ্যান তো আছে, তো ভ্যান চালায় শ্বশুর বাড়ি যাবো। হ্যাঁ, তুমি ভ্যান চালার ইয়া মাবুদ কি কয়, পুরাই তো পাগল হয়ে গেছে, পুরাই তো বেকা হয়ে গেছে। এই তুমি ভ্যান চালায় আমার বাপের বাড়ি যাবা? এই মান সম্মান থাকবো? আরে কিসের মান সম্মান থাকবো? আমি কি প্রফেশনাল ভ্যান চালক? আমি শখে শ্বশুর বাড়িতে ভ্যান চালায় যাইতাছি বউরে লইয়া। এর মধ্যে অন্যরকম একটা ডাইমেনশন আছে। বাংলা সিনেমা বাপ। আমি নায়ক, তুমি নায়িকা। সব পারি, এই বেকা সব পারে। এই এমনি করে ভ্যান চালাইতেছো কেন? আমি তো আমার বাপের জীবনে এমনি করে ভ্যান চালাইতে দেখি নাই। জামাইয়ের জীবনে দেখ খেলাও। পিস ডালারে পথরে ভালোবেসেছি, তাই তো আমি বউ নিয়ে শ্বশুর বাড়ি চলেছি। পিস ডালারে করে ভ্যান কেন চালাইতেছো কেন? আব্বা আসসালামু আলাইকুম। হাই 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 ওয়ালাইকুম সালাম। বাবাজি, বাবাজি, তুমি শ্বশুর বাড়ি আইছো, তাও নিজে ভ্যান চালাইয়া? তোমার কি মান সম্মান দেন কিছুই নাই? রাখে না বা মান সম্মান। মান সম্মান কেন তা পেছাই থেকে দেন তো। ভ্যানওয়ালা আমার দিকে পালাইছে, আমি কি করবো? আমি চালা মনে তো কে আইবো? আমার কি অন্য কেউ লুই আইবো? নাকি আপনার মেয়ে আমার চালা লুই আইবো? আমি চালান ছাড়া কোনো উপায় আছিল? চুপ থাকো হানি একটু। আব্বা আপনি যে কারে কি বুঝাইতেছেন? এই বেকা মানুষটা দেখলে বোনের বাঘও পালাইবো, আর আপনি কইতেছেন ভ্যানওয়ালা পালাইছে কেন? হ্যাঁ, কি যে ছিল আমার কপালে। ফসল ভাত দিয়া খিদা লাগছে, খাওয়ানোর ব্যবস্থা করো। শ্বশুর বাড়ি যাই আরেক জামানা পেলাম। আসসালামু আলাইকুম ভাইরা, ভাই দুলা ভাই, কেমন আছেন? কেমন আছেন মানে? বুঝতেছিস না কেমন আছি? ভ্যান চালা আইছি, শরীরে প্রচন্ড শক্তি আছে, নাকি তোর বাইককে বয়ে রেছি আমি। কেমন আছেন? ভালো আছেন নি? আল্লাহ দুলা ভাই, তুমি এটা কি কথা কইতাছো? এই জন্যই লোকে তোমারে বেকা কয়, তুমি আসলেই বেকা।
কি শালিকে তুমি কি জানো না যে আমি বেকা? তা বেকার কাছ থেকে সোজা উত্তর চাও কেমনে? হ্যাঁ, এই যে আইসি শ্বশুর বাড়ি, তাও আবার ভ্যান চালায় খাওয়ানোর ব্যবস্থা করো, পেট চুচু করতেছে। এখানে কথা কর, ভাব কথা কর, কোন টাইম নেই। ক্যা এদিকে আও জলদি। শাশুড়ি আম্মা আসসালামু আলাইকুম, খাওয়ানোর ব্যবস্থা করেন জলদি। আমার জীবন শেষ। আর দিবেন না, খামু না। বাবারে একটু অপেক্ষা করো, তোমার ছোট ভাইরা আসুক, তারপর একসাথে খাও। আম্মা এটা কি করলেন আপনি? ও কোন নবাবের পোলা জল লেগা এরকম খাবার টাবার বাইরে আমাকে ওয়েট করতে হইব? না বাবা, মানে হয়েছে কি, সবাই একসঙ্গে খাওয়ার মধ্যে একটা আলাদা মজা না। এই যে আপা সবার একসাথে খাওয়া দাও। হ্যাঁ, আমি তো বলো। আম্মা এটা কি হলো? এটা হইলো কি আম্মা? কেন বাপু, কি হয়েছে? আচ্ছা আম্মা, আমার প্রতি আপনার এই বড় জামাইয়ের প্রতি দরদটা কি এতই কম? আমার সাথে এরকম বিমাতা সুলভ আচরণ করতেছে কেন? কোন জন্মে কি আপনার আমি শত্রু ছিলাম? তোমার প্রতি আমার দরদ কম, এটা তুমি কেমনে বুঝলা? আপনি বোঝেন না আম্মা? আমার পাতে দিলেন ইয়া বড় এক হাড্ডি, আর গুলজারের পাতে দিলেন মাংসে ভর্তি সব মাংস। এতে কি বোঝা যায় আম্মা বলেন? আরে বাবুরে, মাংসটা দিতে হাড্ডিটা পড়ে গেছে, তাহলে তোমার উপর যে দরদ কম, এইটা কেমনে বুঝলা? আম্মা, আমার ওই বড় ভাইরা বেকা দোলা ভাই মনে হয় জীবনে বছরে এক পোয়া মাংস কিনে না। যদি মাংস কিনতো তাহলে কে কথা বলতে পারতো? আম্মা, আব্বা, আপনি কোন? এ গুলজার, ছোট ছোট মতো থাকবা, খবরদার ফালতু কথা বলবো না। আমার মাথা যদি গরম হয়ে যায় কেউ কিন্তু আমি মানবো না, একদম মাথা মাথা ফাড়া দেবো কিন্তু হাঁটে মানি। এই তুমি কি জীবন ওষুধ যাবো না? হ্যাঁ, তোমার তো ভালো বুঝিয়ে দিচ্ছে হাড্ডিতে ক্যালোরি আছে। কিচ্ছু কি নাই। আপা তো জামাইরে একটু আদব কায়দা শিখাইস, এ সারা জীবন খাটাস খাটাসে থেকে গেল। এই কি করো তুমি? খাটাস খাটাস তুমি চিনো? খাটাস কারকে চিনো? জীবনে খাটাস দেখছো? এখন খাইতে বসে দেখবা খাটাস কারে কয়। আব্বা যাও, পাতিল শুদ্ধ নিয়ে আসেন। যান, পাতিল শুদ্ধ জলদি করে নিয়ে আসেন। যা মাংস আছে সব বইবে খাবো, সবাই দেখবা। খাটাস খাটাস কেমনে খাটাস তো সব বইবে দেখ। খাটাসে ভাত খায় কেমনে, মাংস খায় কেমনে। আপা স্যার, সর্বনাশ হয়ে গেছে। আপনার বড় জামাই তো ডাবের পানি ছাড়া মুখ ধুইব না, তাও আবার কচি ডাব লাগবে। কি এই এই বেকার বাচ্চা কোন জমিদারের পোলা যে ডাবের পানি ছাড়া মুখ ধুইব না? আব্বা শ্বশুর বাড়ি আছে ভ্যান চালাইয়া, তার আবার ডাবের পানি ছাড়া মুখ ধুইব না। বুবু তুই দুলাভাইরে গিয়া ক এই পুকুরের পানি দিয়ে মুখ ধুইতে। এই তুই চুপ থাক, আমরা বড়রা কথা কইতেছি, বড়দের কথার মধ্যে কথা কস কেন? হ্যাঁ, একটা থাপ্পড় দিব ধরে। হ্যাঁ, তুই চুপ কর, তুই চুপ থাক। হ উচিত কথা কইছি না, অহন তো তোমার কাছে ভালোই লাগবে না। দেখছেন আব্বা? আহা, কইলাম না তুই চুপ থাক। শুনেন আব্বা, আমার কিন্তু খুব টেনশন হইতেছে। আপনি যেমন করেই হোক আপনার মেয়ের জামাইয়ের জন্য ডাবের পানির ব্যবস্থা করেন, কচি ডাবের পানি, নাহলে কিন্তু পুরো বাড়ি ঘর মাথায় তুলবে, একদম সর্বনাশ হবে আব্বা। উফ, আমার আর ভালো লাগে না, অশান্তি। বাপের বাড়ি আসছিলাম একটু শান্তি করার লাগি। কি আর করা, ওর লগে তোর বিয়ে দিয়া তো আমি হাঁটা বাসের সিপাই পড়ছি। যাই দেখি ডাবের ব্যবস্থা করি। এই তো ধরেন ব্রাশ, নতুন ব্রাশ। এখানে ব্রাশ দিয়ে আমার দাঁত পাঁচ দেবো? তোমার আব্বা তোমার দাদা এত গাছ বলছে, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, তাল গাছ, বেল গাছ, বেল গাছ সব বলছে, একটা নিম গাছ বলতে পারলো না? হ্যাঁ, নিমের দাঁতুন দাও, সুন্দর করে দাঁতটা মাছ দাও। শ্বশুর বাড়ি যাইয়া দাঁতটা পোক্ত হইতো, শক্তিশালী হইতো না। দিছে একটা এই যে ব্রাশ, ব্রাশ দেব কি করবো? এই শুনো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে অর্ডার করছো, কচি ডাবের কথা কইছো। মানুষের তো একটু সময় দেওয়া লাগে না? আমি আব্বার অর্ডার করছি তোমার লেগে যেন কচি ডাবের পানি নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পেজ দাও, পেজ দাও, জলদি পেজ দাও। শোনো,
এই যে পেজ দিয়া দাঁত মাজতে আমার 2 মিনিট লাগবে। 2 মিনিটের মধ্যে ডাবের পানি না এলে কিন্তু খবর আছে, ডাইরেক্ট একটা বাচ্চাম কিন্তু। এই যে বাপু, এই নাও তোমার ডাব নাও। ডাবদের পানি দিয়ে এখন তুমি হয় মুখ দাও না গায়ে ঢালো, যা খুশি করো না। এই যে শ্বশুর আব্বা, এটা কি ধরনের অযৌক্তিক কথা বলেন? ডাব দিয়ে আমি গোসল করবো কেন লিগা? ডাক্তার তো আমি দাঁত মাজতাম কুলি করবো। হইছে, এখন কথা না বাড়াই এই ডাব দিয়ে মুখ দাও। শোনো বাপু, আল্লাহর কাছে দোয়া করি তোমাকে আরে ঘরে যেন আল্লাহ একটা মেয়ে দেয়, আর সেই মেয়ের বদৌলতে তোমরাও যেন এরকম একটা বেকা জামাই পাও, তাইলে টের পাইবা কত ধানে কত চাল। কি ব্যাপার? আরেক প্যাচ লাগাই। আমার আব্বা এই ধরনের গিরিবিলিটি মার্কা দোয়া করলো কেন লিগা? হ্যাঁ, নির্দিষ্ট করে আমি বুঝতে পারছি তো তোমার আব্বার আসলে আমার প্রতি কোনো ধরনের মায়া মোহাম্মত দরদ নাই, আমি বুঝছি। এই কথায় কথায় এত প্যাচ ধরো কেন? হ্যাঁ, মানুষের দোয়া করলে আর হয়ে যাব? আব্বা দোয়া করতে দেখে কি তোমার মাইয়া হয়ে যাব? এমন কোনো হাদিস আছে? না না না, দোয়া তো করছে, এই প্রথম সে দোয়া করছে। তোমার আমি কই রাখি, যদি যদি আমাদের ঘরে কোনো মাইয়া হয়, ছটি ঘর থেকে শুরু করে বিয়া পর্যন্ত সমস্ত খরচ তোমার আব্বার দিতে হইব। একটা পয়সা আমি আমার মায়ের পেছনে খরচ করবো না। আমার আব্বা যদি তোমার মতো বেকা মানুষ পালতে পারে, তোমার মাইয়াও পালতে পারবে। আব্বা, হ্যাঁ, কি জন্য রাখলেন? কি বলবেন বলেন শুনি। না বাবাজি, আমি বলার জন্য ডাকিনি। মানে বাবাজি, আমি তোমাদের দুইজনের জন্য উপহার নিয়ে আসছি। এই যে নাও, নাও এটা তোমার জন্যে, বাহ, কি সুন্দর পাঞ্জাবি। আর ছোট বাবাজি এইটা তোমার জন্যে। এইটাও কি সুন্দর। দরকার ছিল আব্বা? এটা কি দিলেন আব্বা? হ্যাঁ, এটা দিলেনটা কি? আমি জিজ্ঞাসতেছি এটা কি দিলেন? হ্যাঁ, একটা পাঞ্জাবি। এটা একটা কালা পাঞ্জাবি দিলেন। আমি বুঝতে পারছি তো, কালা সিম্বল, কষ্ট, সুখ, বেদনা, এটি বুঝাই দিলেন আমার এই পাঞ্জাবিটা দিয়া। মানে আপনার মনের মধ্যে, আপনাকে মনের মধ্যে কষ্ট হইতেছে, আমি আইছি আপনাকে কষ্ট হইতেছে, দুঃখ হইতেছে, এই জন্য এই পাঞ্জাবি দিয়ে আমার বুঝাই দিলেন। এটা কোনো পাঞ্জাবি হলো? বাবাজি, তুমি তো কালো শার্ট গায়ে দাও, কিন্তু তোমার কোনোদিন আমি কালো পাঞ্জাবি গায়ে দিতে দেখিনি। তাই ভাবলাম যে তুমি ফর্সা মানুষ, তোমার গায়ে কালো পাঞ্জাবি মানাবে ভালো, তাই নিয়ে আইছি। এটা দোষের কি আছে? আব্বা, আমাকে 14 গোষ্ঠীর মধ্যে কেউ এই ধরনের কালো পাঞ্জাবি পরে নাই আব্বা। আরে 14 গোষ্ঠী পয় নাই দেখাই তো আমি নিয়ে আইছি, এতে দোষের কি আছে? আচ্ছা, তুমি কি শুরু করছো কত দিই? সবাই এখানে বসে রইছি। আব্বা তোমারে শখ করে কত সুন্দর একটা পাঞ্জাবি দিছে, কালো রঙের মধ্যে লাল রং। তুমি জানো এটা তোমার পরলে কত হ্যান্ডসাম লাগবো? হ্যাঁ, আর তাছাড়া আব্বা গিফট করছে। গিফটের জিনিস নিয়ে কেউ এরকম ক্যাসুর 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 করে? শোনো সোমা, তুমি বোকা মানুষ, তুমি অত কিছু বুঝবা না, কূটনৈতিক বুদ্ধি বুঝবা না। এটা দিয়ে আমার কি বুঝতে দিতেছে আমি বুঝছি, এখন মনের মধ্যে কষ্ট এটা বুঝতে দিতেছে। আর শোনো, এই গরমের মধ্যে আমি কালাটা পরবো, ওইটা আমি হুকায়া ঘামায়া লবণ সব গিয়া এবার ডাইরিয়া মরি না, সবাই রেডি যেতেছে। এই দাও তো তোমার পাঞ্জাবিটা দাও তো, বড় দুলা ভাইকে এটা দিয়ে দিই, এত ঝামেলা আর ভালো লাগে না। আচ্ছা আব্বা, আমারটাই বেকা দুলা ভাই নিক, আর বেকা দুলা ভাইটা আমার দেন, আমার কোনো সমস্যা নেই। দেন দেন, এটা দেন। কি বললা? সরো এটা। হ্যাঁ, তুমি দান করলা আমারে, তোমার যে জিনিস দিছে তুমি আমার এটা দান করলা, তোমার দানের জিনিস আমি নিমু, আর এই পাঞ্জাবি আমি কেন পরমু? তোমার দানের জিনিস আমি কেন পরমু? আবার আমার অপমান করলো, ডবল অপমান করলো, আমার ডবল অপমান করলো। আচ্ছা, তুমি তুমি এইটাও নিবা না, ওইটাও নিবা না, তাহলে তুমি কি করবা? কি করবা? আব্বা, আপনি আমার এই কালো পাঞ্জাবি দিয়ে এত ছোট করছেন, সবার সামনে ছোট করছেন। এরপরে আপনি ওই পাঞ্জাবি দিয়েছেন আপনার ছোট দামে রে, সে আবার আমার দান করতেছে, আমার ভিক্ষা দিতেছে। দুই ভাবে আমার ছোট করা হয়েছে। আমি চাইছিলাম এই বাড়ির মধ্যে কয়েকদিন থাকবো, শ্বশুর বাড়ি আমি থাকবো না। নাও তোমার পাঞ্জাবি, আসো। এই 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 বাবু, ও বাবু, তুমি যাচ্ছ যাও, কিন্তু সোজা পথ দিয়ে যাও, কোনো জঙ্গল টঙ্গলের মধ্যে দিয়ে এই রাতের বেলা যাও না বাপ। আব্বা কেসে পাচ্ছি, আমার জীবনে কুসকুস করে চললো আব্বা। আমার ভালো লাগে না। চোর 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 চোর, এই চোর 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 আব্বা। চাচা, ওমা, চাচা, আব্বু ও শমশের চাচা, আব্বু। আরে
চাচা আমি খোকা একটু বাইরে আসেন। আব্বা খোকা আমারে বোকা বানা দিছে আব্বা। আইতাছি। তাড়াতাড়ি আব্বা।